বাগঝাপা গ্রামে ছিল গরিব এক কৃষক, নাম তার ইমরান। তার ছোট্ট একটা কুঁড়ে ঘর আর কিছু জমি ছিল। ইমরান খুব পরিশ্রম করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত মাঠে। কিন্তু সারা বছর খেটে যা পেত তা দিয়ে কোনোভাবে পেট চালাত। বাগঝাপার জমি ছিল এক নিষ্ঠুর জমিদার লিখনের অধীনে। তিনি দম্ভী, কৃপণ আর মনের দিক দিয়ে একেবারে পাথরের মতো কঠিন ছিলেন। কৃষকরা যদি একদিন কাজ না করত, তাহলে তিনি তাদের ধান কেড়ে নিত, শাস্তি দিত, এমনকি ঘর থেকেও বের করে দিত। এক বছর বৃষ্টি কম হয়েছে, তাই ফসল ভালো হয় নাই। বিধায় ইমরান ও তার বন্ধু খাজনা কমানোর জন্য জমিদারের বাড়িতে যায়। জমিদার মশাই, এক বছর বৃষ্টি কম হলো, ফসল হলো না প্রায় কারো। কিন্তু জমিদার লিখন বললেন, আমার খাজনা চাই, না পারলে জমি ছাড়ো। ইমরান মালিক, বলল, এ বছর তো এক মুঠো ধানও উঠল না, কি দিয়ে দেব? জমিদার লিখন করা গলায় বলল, তাহলে কালই জমি ছাড়ো, এই জমি এখন আমার। ইমরান জমিদার বাড়ি থেকে এসে মন খারাপ করে মাঠে বসে পড়ল। হঠাৎ সে দেখল এক বাচ্চা কচ্ছপ উল্টে গেছে। ইমরানর দয়া করে তাকে সোজা করে দিল। কচ্ছপটা মুখে হেসে বলল, তুমি ভালো মানুষ হরিপদ। আমি আসলে এক জাদুকর কচ্ছপ। তোমাকে আমি একটা পুরস্কার দেব। কচ্ছপ বলল, তবে শোনো, রাতে তোমার খেতে যেও, দেখবে সেখানে কিছু একটা চমক আছে। ইমরান ওখান থেকে তার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ইমরান জমি এসে দেখে আশ্চর্য। তার শুকনো জমিতে সোনালি ধান গাছ দাঁড়িয়ে। সেগুলোতে এমন ধান যেন সোনার মতো চকচক করছে। পরের দিন জমিদার মাঠে এসে ইমরানের ধান দেখে চমকে উঠল এবং বলল, এত সুন্দর ধান কোথায় পেলি? ইমরান সব কিছু খুলে বলল। লোভে পড়ে জমিদার রাতেই খেতে গেল সেই কচ্ছপ খুঁজতে। জমিদার কচ্ছপটিকে জোর করে ধরে বলল, আমাকেও সোনার ধান দাও। কচ্ছপ তখন মুচকি হেসে বলল, তবে তুমি কিছুই পাবে না। ঘি বলেই হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে জমিদারের জমি দেখা গেল পাথরে ভরা, ফাটল ধরা। আর ইমরানের জমি হয়ে গেল শস্যে ভরপুর। শেষ পর্যন্ত রাজা সব শুনে জমিদারের জমি বাজেয়াপ্ত করে ইমরানকে গ্রামের নেতা বানালেন। সেদিন থেকে ইমরান হয়ে উঠল ধানক্ষেতের নায়ক।